আসলে গ্রাম মানে সুন্দর, যারা শহরে থাকে তারা জানে গ্রামের গুরুত্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে হচ্ছে আমাদের কিছু অল্প ধানের ক্ষেত আছে, সেগুলো দেখার জন্য। তো এগুলো আসা হয় না, আজকে শনিবার আছে, তো যাচ্ছি। কেন আমার সাথে একজন আমার চাচা আছে, ওনার সাথে। তো এখন সমস্যা নাকি ধান কাটতে, এই যে দেখতে পাচ্ছেন ধান পোকায় কাটতেছে। এখন কিন্তু ধান পাকার সময়, ধান পাকতেছে, ধান কাটার সময় কিন্তু এখন এই যে ধানগুলো পোকায়ে খেটে মাটিতে ফেলে দিচ্ছে। তো দেখতে যাচ্ছি, আপনারাও দেখতে থাকুন। আসলে একটা শ্রমিকের অনেক পরিশ্রমের মাধ্যমে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ধানগুলো গড়ে ওঠে। আসলে আপনারা অনেকেই বলে থাকেন ধানের দাম এত বেশি কেন। আসলে যারা কষ্ট করে ধানগুলো চাষ করে তারা তাদের সঠিক মূল্যগুলো পায় না। তো এখন কথা হচ্ছে যে তাইলে এগুলো পাইকারা, মূলত যারা ধান চাষ করে তারা কম টাকা দিয়ে ধান বিক্রি করে। যারা এই ধানগুলো আবার ক্রয় করে ব্যবসায়ীরা, তারা সিন্ডিকেট করে ধানের দাম বাড়িয়ে দেয়। তো ধানের দাম বাড়িয়ে তারা চালের দাম বাড়িয়ে দেয়। তো এভাবে হচ্ছে মূলত যারা চাষ করে খায় তাদের জন্য সমস্যা নাই, কিন্তু আমরা যারা ধান বা চাল ক্রয় করে খাই তাদের জন্য বড় সমস্যা। কারণ আমরা তাদের কাছ থেকে, যারা চাষ করে তাদের কাছ থেকে যদি আমরা ধান নিতে পারি বা চাল নিতে পারি, তাহলে আমরা কম টাকা দিয়ে পাই। কিন্তু যখন আমাদের থেকে বড় বড় ব্যবসায়ী, দোকানদার অথবা যারা সিন্ডিকেট করে, এদের কাছ থেকে যখন আমরা ক্রয় করতে যাই, তখন দেখা যায় ধানের দাম অনেক বেশি। তো এখানে অনেক রোদ, আমি তো মূলত ধান খেতে আসি না। তো আমি একটা ছাতা নিয়েছি। আমার সামনে যে আমার চাচা আছে, উনি কিন্তু একদম খালি পায়ে একদম এই গরমের মধ্যে হাঁটতেছে। ওনার কোনো সমস্যা হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই যে শামুক, এগুলো এখন ধান কাটতেছে। কিন্তু আমরা যখন ছোটোবেলায় দেখেছি তখন এগুলা ছিল না। এখন প্রচুর পরিমাণ শামুক আছে, যে শামুকগুলো আপনার ধান কেটে ফেলে। মানে ধান যখন ছাড়া থাকে, ধানের ছাড়া থাকতে ওগুলো কেটে ফেলে। এরা অনেক কষ্টের মাধ্যমে এই ফসল আসে। একবার ওরা এই যে শামুক আছে, এরা কী করে ধান কাটে ফেলে। পরবর্তীতে আবার এগুলো আবার লাগাইতে হয়, বিষ দিতে হয়, এদের জন্য আবার কীটনাশক দিতে হয়, অনেক কিছু সার দিতে হয়। অনেক কষ্টের মাধ্যমে এগুলো আসে। তো ধান দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে, আসলে দেখার মতো। এই যে দেখতে পাচ্ছেন, আসলে একটা কৃষকের মুখে তখনই হাসি ফুটে যখন তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে 6 মাস পরে যখন তাদের ঘরের মধ্যে ধান ওঠে, তখন তাদের সকল কষ্টগুলো একদম ধুয়ে মুছে শেষ হয়ে যায়। যখন আমাদের আব্বু ছিল, আমার আব্বু এর থেকে প্রায় 6-7 বছর আগে মারা গিয়েছে। তো আব্বু অনেক কষ্ট করতো, এরকম ওনার মতো সেম ওনাদের সাথে কাজ করতো। আমাদের প্রচুর ধান চাষ হতো, আমরাও করেছি আব্বুর সাথে। কিন্তু লেখাপড়া তাগিদে তখন আস্তে আস্তে আমরা শহরে যাই। আলহামদুলিল্লাহ আমরা এখন শহরে ভালো হয়ে আছি। তারপরেও গ্রামের টান থাকে, এগুলোর ভালোবাসা থেকে যায়। আর এটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বড় একটা মাদ্রাসা। এটা হচ্ছে আমাদের যে চট্টগ্রামের এদিকে দক্ষিণ চট্টগ্রামের মধ্যে সর্ববৃহৎ কওমি মাদ্রাসা, পোকালি এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসা, বিরাট এক মাদ্রাসা। এই ধানগুলো দেখেন কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, এদিকে আবার দেখতে পাচ্ছেন ওই যে আমাদের সফলন্ডি স্কুল, যেটা বায়ু বিদ্যুৎ কেন্দ্র, এটার যে ফাঁকাগুলো
ঘুরতেছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে গ্রাম মানে সুন্দর, যারা শহরে থাকে তারা জানে গ্রামের গুরুত্ব। মাই গড।